ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানের চাকরি হারিয়েছেন শুধুমাত্র ঈমান, ইসলাম এবং দ্বীনের কথা বলার কারণে। ট্রান্সজেন্ডার মতবাদকে নিয়ে সবার আগে যিনি প্রতিবাদ করেছেন মুফাজ্জল ইসলাম, তিনি কেন মাজারপন্থী মুসলমান? কারণ মাজারপন্থী মানুষ। আমার এই দেখ কোরআন দেখেছিস, তুই গালি দিচ্ছিস না আমাকে, এর জন্য এই দেখ তোর কোরআনের পাতা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। মুফাজ্জল ইসলাম তিনি অনেকগুলো কথা বলেছেন, আজকে তার বিষয়ে কিছু কথা বলবো। বর্তমান সময় আসিফ মাহতাবকে নিয়ে মুফাজ্জল ইসলামের মূর্খতা সম্পূর্ণ কথাবার্তাগুলো বলা, এই বিষয়ে আজকে কথা বলবো। সবার আগে জানিয়ে দিতে চাই, আপনারা মুফাজ্জল ইসলামকে কিন্তু নাস্তিক বলবেন না। মুফাজ্জল ইসলাম তিনি হচ্ছেন মাজারপন্থী একজন মুসলমান। বিশ্বাস হয় না? তাহলে দেখুন। কারণ মাজারপন্থী মানুষ হবে কেন? আপনি যদি ইসলামিক ল করেন, আপনি যদি বলেন কালকে থেকে মাজারে নাচ, গান টান এগুলো বন্ধ করে দিবেন, আপনার কথা যারা মাজার মতে আমার তো মাজার মতে মানবো কেন? আপনার তো আমার তো মাজার মতে মানবো কেন? মুফাজ্জল ইসলাম তিনি কেন মাজারপন্থী মুসলমান, এটা অবশ্যই আপনারা জানবেন। তার আগে বলতে চাই, তিনি কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে কোরআনকে অপমান করেছে, এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে। এই দেখ কোরআন দেখেছিস, তুই গালি দিচ্ছিস না আমাকে, এর জন্য এই দেখ তোর কোরআনের পাতা ছিল। ইসলামিক মৌলবাদীকে ধ্বংস করতে হলে তোমাকে অবশ্যই আরেকটা মুসলিম লিবারাল সংগঠন দিয়ে তোমাকে ধ্বংস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট ডিফিট। এবং এর আগে তিনি ইসলাম সম্পর্কে অনেক মারাত্মক বাজে জঘন্য কথা বলে ভাইরাল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে মারাত্মক জঘন্য কথাবার্তাগুলো বলেছে। কোরআনকে মিথ্যা সাব্যস্ত করছে, হাদিসকে জাল, মিথ্যা, বানোয়াট। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসেন নাই এই মর্মেও সে অনেকগুলো ভিডিও বানিয়েছে, তাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করছে। মূল কথা হচ্ছে, মুফাজ্জলের মনে যা আসে সে সেটাই করে, সেটাই নিয়ে ভিডিও বানায়। কিন্তু রিসেন্টলি সে যে রাজনৈতিক কাজটা করছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তিনি কেন নিজেকে এখন মাজারপন্থী মুসলমান দাবি করছে, এর পিছনে আমি সুন্নি ভাইদেরকে একটি মেসেজ দিতে চাই এবং সতর্ক করতে চাই। এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা যেহেতু আগের সরকারের সাথে গ্যাসাস ছিল, সম্পর্ক ভালো ছিল, এখন তিনি এই সুন্নিদের সাথে একটু মায়া কান্না দেখিয়ে ভালো কথা বলে, এদের পক্ষে কথা বলে কিছু সিম্পাথি ক্রয় করার চেষ্টা করছে, এদের কাছ থেকে ভোট পাওয়ার চেষ্টা করছে। কিন্তু ভুলে যাবেন না, নাস্তিক এবং মুনাফিকরা সব সময় মুনাফিকি করে তাদের জীবনকে চালায় এবং এই মুনাফিকি করে তারা ব্যবসা বাণিজ্য করে যায়। কখনো সেই জামাত শিবিরদেরকে খারাপ বলছিল, বিএনপিকে খারাপ বলছিল, কিন্তু যখন দেখতে পেল যে আওয়ামী লীগের পতন সুনিশ্চিত, তখন এসে সেই বিএনপির পক্ষে কথা বলা শুরু করে দিল, জামাত শিবিরের পক্ষে কথা বলা শুরু করে দিল, চরমনার পীর সাহেবের পক্ষে কথা বলে। আব্বাসীকে তো সে দেখতেই পারতো না, কিন্তু আব্বাসীকে এখন সে অনেক রেসপেক্ট করে কিছু কিছু কথা বলে। আমরা আমাদের আলোচনাতে আসি। আজকের যে বিষয়টি, সে অনেকগুলো কথা বলেছে। আসিফ মাহতাব, তিনি আপনারা সবাই চিনেন তাকে, সম্মানিত একজন ব্যক্তি। ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানের চাকরি হারিয়েছেন শুধুমাত্র ঈমান, ইসলাম এবং দ্বীনের কথা বলার কারণে। ট্রান্সজেন্ডার মতবাদকে নিয়ে সবার আগে যিনি প্রতিবাদ করেছেন আসিফ মাহতাব এবং আরেকজন ইঞ্জিনিয়ার স্যার, এরা কয়েকজনে প্রথম প্রতিবাদ করেছেন। তার কারণেই এই আসিফ মাহতাবের সম্মানের চাকরিটি চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা তার সম্মানকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেননি, তাকে এমন মর্যাদা দান করেছেন। এখন আলেম ওলামারা তাকে বুকে জড়িয়ে নিয়েছে। তার বাড়িতে গিয়ে, যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়, বাড়িতে গিয়ে তার বাবাকে উৎসাহ দিয়েছে চরমনার পীর সাহেব, বিভিন্ন আলেম ওলামারা। আসিফ মাহতাব রিসেন্টলি একটি কথা বলেছে, কেমন বাংলাদেশ চাই। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা হয়েছে বৈষম্য বিরোধিতা করার জন্য, এর মানে হচ্ছে কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন। এরপর থেকে দেখা যাচ্ছে কোনো বিসি ছাত্রদের প্রতি অত্যাচার করে, বিসি পদত্যাগ করেছে। বিশ্ববিদ্যালয়ের
অধ্যক্ষ পদত্যাগ করেছে, বিভিন্ন কলেজ মাদ্রাসারও অধ্যক্ষ, মাদ্রাসারও ভিসি পদত্যাগ করে ফেলেছে, বিভিন্ন জায়গাতে প্রধান বিচারপতি সহ, এবং প্রত্যেকটা জেলা উপজেলার যারা জুলুম করেছিল তারা সবাই পদত্যাগ করেছে। কারণ কি, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণেই তারা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। রিসেন্টলি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আসিফ মাহতাব স্যারকে বলা হলো কেমন বাংলাদেশ চাই, তিনি বললেন যে ইসলামী আইন বাংলাদেশ চাই। মুসলমানদেরকে যদি আপনি কোরআনের আলোকে তাদেরকে বা সুন্নতের আলোকে যদি তাদেরকে রুল ফলো করতে না দেন, তাহলে আপনি কি আপনারটা আমার উপর চাপিয়ে দিচ্ছেন না? তখন সংঘর্ষ হচ্ছে না? ইসলামী শরিয়া, ইসলামিক বাংলাদেশ চাই, এই কথাটা শুনে আমাদের মুফাসসিল ইসলাম তথাকথিত মাজারপন্থী মুসলমান মুফাসসিল ইসলাম নিজেকে দাবি করছে, তিনি বলছে যে আসিফ মাহতাবের কোনো জ্ঞান নাই, ইসলামিক ল এর জ্ঞান নাই। তার যে কথাটা, সেই কথাটা শোনার পরে আমার কাছে মনে হলো যে বাচ্চা সুলভ কথাবার্তা তিনি বলছেন। কিভাবে কথা বলছে, যে ইসলামী শরিয়া দেশ হতে পারে না, ইসলামিক ল হতে পারে। সরি টু সে, আমার মনে হয় তার ইসলামিক ল বা এই ল সম্বন্ধে কতখানি বা পৃথিবীর কিভাবে পরিচালিত হয় এগুলো সম্বন্ধে তার আন্ডারস্ট্যান্ডিং এ ঘাটতি আছে। তো শরিয়া আইন বলতে আসলে কোনো আইন নেই, আছে ইসলামিক ল, ইসলামিক আইন। তো ইসলামিক শরিয়া যেটা, ইসলামিক ল তো একই কথা। এবং মুফাসসির ইসলাম তিনি আসিফ মাহতাব স্যারের এই কথাগুলোর প্রতিবাদ করতে গিয়ে তিনি অনেকগুলো কথা বলেছেন এবং অযৌক্তিক কথাবার্তা বলেছেন, এবং তিনি এমন কিছু কথা বলেছেন যাতে মনে হয় এই যে মুফাসসির ইসলাম একজন দ্বীনের ইসলাম ধর্মের একজন বিজ্ঞ ব্যক্তি, মুফতি কিংবা মুহাদ্দিস কিংবা গবেষক ব্যক্তি, সিয়াসিত্তার 6 হাদিসের কিতাবের নাম জানে, তাফসিরের কিছু কিতাবের নাম জানে, এরপরে মুয়াত্তা ইমাম মালিকের নাম জানে, 4 মাযহাবের নাম জানে, বাংলাদেশের আহলে হাদিস মতবাদের নাম জানে, সুন্নি মতবাদের নাম জানে, শিয়া মতবাদের নাম জানে, আর কি লাগে, তিনি বড় আল্লামা হয়ে গিয়েছে। তিনি আসিফ মাহতাব স্যারকে বলছে তার ইসলামিক কোনো জ্ঞান নাই। মুফাসসিল ইসলামকে বলি, আপনার কি ইসলামিক জ্ঞান আছে? আপনি তো এই যে কালচারাল যে সংস্কৃতিগুলো আছে, দেশের কালচারাল সংস্কৃতি, যেমন যেমন বাংলাদেশে যেমন আহলে হাদিসরা এক মতবাদ মানে, সুন্নিরা এক মতবাদ মানে, আলিয়া এক মতবাদ মানে, কওমি আর এক মতবাদ মানে, জামাত আর এক মতবাদ মানে, এই সিম্প্যাথিগুলো, এই কথাবার্তাগুলোকে ফুজি করে তিনি কিছু জ্ঞান অর্জন করেছেন, কিছু ফুজি অর্জন করে এগুলাকে বিক্রি করে তিনি খাচ্ছেন এখন। কিন্তু বিষয় হচ্ছে এই মুফাসসিল ইসলাম সাহেব, তিনি, তার কাছে আমার যেই প্রশ্নটি সবসময় থাকবে যে তিনি কি আসলে কি মুসলমান? আর ইউ মুমিন, আর ইউ বিলিভার, আপনি কি বিশ্বাসী নাকি নাস্তিক? এটা প্রকাশ করেন আগে। কারণ আমরা আগে দেখতে পেয়েছি আপনি যখন কোরআন ছিঁড়েছেন এবং ইসলামকে গালি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়েছেন, ইভেন আল্লাহকেও গালি দিয়েছেন, পরের দিন আপনার বউকে এনে আপনার বউ সহকারে কালিমা পড়ছেন, এর আর পরের দিন আরেক ভিডিও বেনে বলছেন, মদ খেয়ে খেয়ে বলছেন আরে কিসের আল্লাহ, আল্লাহ নিজে মদ খায়, নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝেন না, হুর পাইবেন, হুর সাদা সাদা হুর। আল্লাহ সবচেয়ে বুড়ি না বড়। আমার স্ত্রী এবং আমরা দুজনই ইসলামে ফিরে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে জঘন্য কথাবার্তাগুলো বলছেন, এটা কি মুনাফিকের চরিত্র নয়? এখন আপনি নিজেকে মাজারপন্থী মুসলিম দাবি করছেন, এর মানে কি আপনি সুন্নি যারা আছে, তারা যেহেতু এখন সরকারের সাথে কানেক্টেড নাই, এদেরকে ভোট সিম্পাথি নিয়ে আপনি রাজনীতি করার চেষ্টা করছেন। তবে এটা আপনি মনে রাখবেন, বাংলাদেশে আপনি আসতে পারবেন না। আপনার বয়স এখন 50-55 কিংবা কাছাকাছি এরকম, আপনি বাংলাদেশে আসতে পারবেন না। যেই সরকারই বাংলাদেশে আসুক, যেই প্রেসিডেন্টই আসুক, বাংলাদেশ যদি ব্রিটিশদের দখলও চলে আসে, বাংলাদেশ যদি আমেরিকাও নিয়ন্ত্রণ করে, আপনাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশে আসতে দিবে না। এটা আমার কথা না, আপনি আমার কথায় ক্ষুব্ধ হবেন না, এটা বাংলাদেশের মানুষের কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি বললেন যে ইসলামিক কালচারাল ল বলতে ইউনিভার্সাল কোনো বিষয় নাই, যেমন মাযহাবের পরিবর্তন, 4 মাযহাবের কোনো মাযহাব এটা বলেছে, কোনো মাযহাব সেটা বলেছে, অথবা বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আহলে হাদিস তারা এক মতবাদ মানে এবং যারা মাযহাবপন্থী হানাফি তারা আরেক মতবাদ মানে। তাহলে বাংলাদেশে কিভাবে শরিয়া আইনটা বাস্তবায়িত হতে পারে? এবং আপনি বলেছেন, আরো অনেক কথা বলেছেন, তো আগে বলি যে আপনি বলছেন সারা বিশ্বের বৈশ্বিক জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো আসিফ মাহতাবের নাই, যার ফলে তিনি ইসলামিক ল, ইসলামী শরিয়ার আইন দেশ চান।
কিন্তু আমি মোফাজ্জল ইসলামকে বলতে চাই, গোটা অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমানরা যখন, চার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে উমাইয়া খেলাফত 100 বছর পৃথিবীতে ছিল। এরপরে প্রায় 400 বছর আব্বাসীয় খেলাফত ছিল। আব্বাসীয় খেলাফত ধ্বংস হওয়ার পরে প্রায় 650 বছর পর্যন্ত, গত 100 বছর আগে 1928 সালে, এই সাল পর্যন্ত উসমানীয় খেলাফত পৃথিবীর জমিনে ছিল। এবং এটা মীর জাফরের কারণে, মুনাফিকের কারণে এই যে উসমানীয় খেলাফত, ইসলামী খেলাফত ধ্বংস হয়ে যায়। সেই সময়ও তো বিভিন্ন মাযহাবের লোক ছিল, হানাফি ছিল, শাফি, মালিকি, হাম্বলি, এবং তুর্কি এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, পর্তুগাল, এই সমস্ত দেশগুলো, আফ্রিকার দেশগুলো, মিশর, তারপরে বিজান্তিনিয়ার যে দেশগুলো, খ্রিস্টানীয় দেশগুলো মুসলমানরা দখল করে, ওই দেশগুলো তো বিধর্মীয়দের বসবাস করেছিল। তখন কোন শরিয়া দিয়ে চলেছে দেশ? তখন কি ইসলামিক শরিয়া আইন দিয়ে দেশ চলেছে কি চলে নাই? তাহলে এখন চলতে বাধা কোথায়? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর আরেকটি বিষয় আমি বলে যাচ্ছি, আমাদের কথা বলার কারণেও কিন্তু দেশ কিন্তু ইসলামী খেলাফত হয়ে যাচ্ছে না। ইসলামী খেলাফত হওয়ার জন্য অনেক প্রক্রিয়া, নিয়ম নীতি, অনেক কিছু হওয়ার পরে ইসলামী খেলাফত হতে পারে। কিন্তু যেটা আসিফ মাহতাব স্যার বলেছেন বৈষম্যের বিষয়টা, সেটা হয়তো আপনার বুঝতে সমস্যা হয়েছে। সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, দেখেন, আপনি কলেজে পড়াশোনা করছেন, আপনার ছেলে কিংবা মেয়ে, আপনি দেখুন মাজারপন্থী মুসলমান, তো আপনার মেয়ে যদি কলেজে পড়ে, অবশ্যই যদি আপনি মাজারপন্থী মুসলমান হয়ে থাকেন, আপনার মেয়েকে তো আপনি পর্দা করতে বাধা দিতে পারেন না মুসলমান হিসেবে, এজ এ মুসলিম হিসেবে। কারণ আপনি পর্দা করতে বাধা দিলে তো আপনি মুসলমান থাকেন না আর। তো এই মেয়ে কলেজে যাওয়ার পরে তার নেকাব খুলে ফেলা হলো, বলল তুমি পর্দা করে স্কুলে আসতে পারবে না, কলেজে আসতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না, চাকরি করতে পারবে না, দাঁড়িয়ে রেখে তুমি চাকরি করতে পারবে না। এই যে বৈষম্যগুলো, একটা ইসলামী দেশ হিসাবে এই ধরনের বৈষম্যগুলো কি হওয়া উচিত? তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল নাকি ব্যর্থ? এটাই আসিফ মাহতাব স্যার চাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে, এই দেশ কি ইসলামিক দেশ না মুসলিম দেশ? দেখেন, ইসলামিক দেশ হচ্ছে যে দেশটা ইসলামী শরিয়ার সমস্ত আইনগুলো মেনে চলে, তাকে ইসলামিক দেশ বলে। আর মুসলিম দেশ হচ্ছে যে এখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান, কিন্তু সেখানে ইসলামিক আইন দ্বারা দেশ চলে না। যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান কিন্তু ইসলামিক দেশের, সেখানে ইসলামী শরিয়ার আইনও চলে, কিন্তু এখন সেকুলারের কারণে ইসলামিক আইনগুলো চলে না। এটা মুসলিম দেশ, ইসলামিক দেশ নয়। তুর্কি ইসলামিক দেশ ছিল, সেখানে ইসলামী শরিয়া মানা হতো, কিন্তু এখন ইসলামী শরিয়া মানা হয় না। এটা এখন মুসলিম দেশ, এখন এটা ইসলামিক দেশ নয়। কিন্তু মুসলিম দেশ হিসেবে মুসলমানদের যেই অধিকারটুকু পাওয়া উচিত, সেই অধিকারটুকু মুসলমানরা পাচ্ছে কি পাচ্ছে না, এই জন্যই আসিফ মাহতাব স্যার বলেছেন। আর আসিফ মাহতাব স্যার যে কথাটা বলার পরে আপনি ক্ষুব্ধ হলেন, সেটা হলো, তিনি বলেছেন পশ্চিমারা চাইলে তারা আমাদেরকে তাদের আইনগুলো চাপিয়ে দেবে, সেটা মানতে আমরা বাধ্য নই। যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মানুষ যদি চায় আমরা ইসলামিক আইন মেনে চলবো, আমরা কোনো সেকুলারের আইন মেনে চলবো না, আমরা কোনো কাফের মুশরিকের বানানো আইন মেনে চলবো না, গণতান্ত্রিক রুলস, অধিকার, নিয়ম অনুযায়ী মানুষদেরকে সে অধিকার দিতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের দাবি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষ চাচ্ছে ইসলামিক আইন। যদিও ইসলামিক খেলাফত হয়ে যাচ্ছে না, ইসলামিক আইন সবগুলো মানা হয় না, হয়তোবা সবগুলো মানা হচ্ছেও না। যতগুলো মানা সম্ভব ততগুলো মানার ভিতরে যদি আপনারা বৈষম্য না করেন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল। এরপরে তিনি আরো বলেছেন, মাযহাবের যে মত পার্থক্যগুলো, সেখানে কোনোভাবেই একটা দেশের ইসলামিক ল হতে পারে না। হানাফি এক মতবাদ, শাফি এক মতবাদ, হাম্বলি এক মতবাদ, এরপরে আহলে হাদিস এক মতবাদ। আমি তাকে বলতে চাই যে মক্কা শরীফে কাবাঘরেতে যিনি নামাজ পড়ান, তিনি কোন মাযহাব ফলো করেন?
এবং তার পিছে যারা নামাজ পড়ে তারা কোন মাযহাব ফলো করে। দেখতে পাবেন কাবাগরের ইমাম, এক একজন ইমাম এক এক মাযহাব ফলো করেন। কেউ মালিকি মাযহাবের ইমাম, কেউ হাম্বলি মাযহাবের। তারা জ্ঞানী হওয়ার পরে তারা কিন্তু মাযহাব অনুসরণ করে, আবার কেউ মাযহাব অনুসরণ করেন না। কেউ কেউ আবার নিজেদেরকে মুস্তাহিদ মনে করে নিজের মতো করে তারা এই কোরআন হাদিস গবেষণা করে অনুসরণ করে থাকেন, এজ এ আহলে হাদিসের মতো। কিন্তু তাদের পিছনে যারা নামাজ পড়ছে তারা কারা? হানাফি নামাজ পড়ছে, শাফি নামাজ পড়ছে, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিসও নামাজ পড়ছে, এবং সুন্নিও নামাজ পড়ছে, আলিও নামাজ পড়ছে, কওমিও নামাজ পড়ছে। এতে কোনো সমস্যা নাই। শিয়ারাও নামাজ পড়ছে যায়, এতে কোনো সমস্যা হচ্ছে না। একটা দেশে যদি ইসলামিক ল বাস্তবায়িত হয়, সেখানে আপনি দেখতে পাবেন শাফি মাযহাবের অনুসারে যদি কোনো ব্যক্তি শাফি মাযহাব অনুসরণ করে, তাকে শাফি মাযহাব অনুসারে তাকে ফতুয়া দেওয়া হবে, তাকে সেই নীতিমালা দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি আহলে হাদিস হয়, তাকে আহলে হাদিসের নীতিমালা অনুযায়ী তাকে সেই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হবে, সেই নীতিমালা অনুযায়ী সে চলবে। এবং আসিফ মাহতাব স্যার আরও একটি কথা বলেছেন যে মানুষের বানানো আইন পরিবর্তন হয়। শেখ মুজিব যে আইনগুলো করেছেন কিংবা পরবর্তীতে হাসিনা এসে যে আইনগুলো করেছে, আইনগুলো এখন আর নাই, পরিবর্তন হয়ে গিয়েছে। অদূর ভবিষ্যতে সেগুলো থাকবেও না। কিন্তু কোরআনের আইন যেটা 1400 বছর আগে ছিল সেটা এখনও আছে, এটা আগামীতেও থাকবে, এটা ভবিষ্যতেও থাকবে, এটা ধ্বংস হবে না। এই জন্য ইসলামিক আইনটা বাস্তবায়ন করা সম্ভব। ইসলামিক আইনটা সর্বজনীন এবং এটা সর্বকালের জন্য। কিন্তু মানব সৃষ্ট আইন যেটা, এটা সর্বকালের জন্য না, সুযোগ সুবিধা, মানুষের সুযোগ সুবিধা মতে। তো আর ভিডিও লম্বা করতেছি না, এটাই বলতে চাচ্ছি মুফাসসিল ইসলাম সাহেব, আপনি নিজেকে মুফতি মুহাদ্দিস মনে করবেন না। সাধারণ কিছু ভাষা জ্ঞান অর্জন করে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে, অনলাইনে সার্চ দিয়ে জানা শোনার পরে আপনি নিজেকে ইসলামিক স্কলার দাবি করবেন না। আপনি তো নিজেকে স্পষ্ট করেন না আপনি আসলে কি মুসলমান, আপনি কোন ধর্মের, আপনি কি আস্তিক নাকি নাস্তিক, এগুলো আগে প্রকাশ করেন। এরপরে রাজনীতির কথা বলেন, এরপরে কোন রাজনীতি আপনি ফলো করেন সেটাও প্রকাশ করেন। তারপরে আপনি মানুষদেরকে দ্বীনের নসিহত করেন, ধর্মের নসিহত করেন, রাজনীতিক আলাপ করেন, পরে করেন।